ঢাকা ইউনিভার্সিটি শিবিরের যে ক্যান্ডিডেটটা, ডাকসু ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে একটা রিট হয়েছে এক বাম নেত্রীর। জিনিসটা খুব সিম্পল মনে হচ্ছে, বাট আপনারা অনেকে জেনে গেছেন। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম যত জায়গায় ছাত্র সংসদের ছাত্রী স্টুডেন্ট সংসদের ইলেকশন হচ্ছে, হওয়ার কথা, সেসব জায়গায় মারামারি শুরু হয়ে গেছে। এগুলো কি আসলে? আপনাদেরকে আমি বারে বারে বলেছি, সময়টা এখন অগ্নিহোত্রীদের হাই টাইম। এখন এটা বুঝতে কি খুব অসুবিধা? অগ্নিহোত্রী এই বাম নেত্রীকে কেন নামাচ্ছে এই সময়? ঠিক যেরকম ভাবে মঞ্চ ৭১ নামাইছিল, কারা নামাইছিল? মব জাস্টিসের আওয়াজ কারা তুলতেছে? এগুলো তো আমি আপনাদেরকে ফর্মুলা দিয়ে বুঝে দিচ্ছি। এই শব্দগুলো যারা যারা ব্যবহার করবে, ওরা কি করবে আপনাদেরকে জানা থাকতে হবে। যদি মনে করেন না এটা তো প্রথম শুনলাম, দেখবো, ভাববে, এরকম ভাবে যারা মবে থাকে তারা কিছু বুঝতে পারবেন না। এই কথাটা বেশি করে আমি বলবো জামাত ইসলামকে, বিশেষ করে বলবো তার তাহের সাহেবকে। এই যে আপনারা মাথার উপরে একটা গোবিন্দ পানামানিককে নিয়ে ভাবতেছেন আপনারা এবার ইলেকশন চলে যাবেন, সিট পেয়ে যাবেন, মেলা কিছু। ইন্ডিয়ার সাথে একটু খাতিরটা আছে, অসুবিধা নেই, দেখবে ওনারা। আপনাদের যে বোকা দুনিয়াতে আরেকটা দ্বিতীয় মানুষ নেই। এই যে পড়ার ছেলেটাকে, তার বিরুদ্ধে মামলা দিচ্ছে, কারা দিচ্ছে বুঝেন না? এগুলা যে না বুঝেন তাহলে আবার এই প্রাইমারি স্কুলে ভর্তি হন, কিচ্ছু করার নেই আমার। আপনি বুঝবেন না, সব ফাঁক দিয়ে চলে যাবেন, আর খালি সিটটা পাইলেই তো হয়। আপনার এই যে রিডিউস করে ছোট্ট করে নিয়ে আসছে নিজের আকাঙ্ক্ষাটাকে সিটের মধ্যে। আপনি ভেবেন না যে আপনি খুব বাস্তবদৃষ্টিতে, এবং সিট পাওয়ার উপরে নির্ভর করছে আপনার রাজনীতি। আপনি সিট দেখতে পাবেন দূর থেকে, ওই যে একটা চেয়ার দেখা যাচ্ছে, কিন্তু চেয়ার পর্যন্ত কখনোই পৌঁছতে পারবেন না। বিশেষ করে আপনার দলের নামের ইসলাম আছে, বুঝুন, বুঝতে পারেন না? হ্যাঁ, আপনি কত বুদ্ধিমান দেখেন। আপনি ইন্ডিয়ার লয় খাতির করছেন, ভাবছেন যে ইন্ডিয়ার লয় খাতির করলে আমার এই দলের নামে ইসলাম থাকলো আমি পারে দেবো। বোকা, বোকা যে এত নিচা ধরনের বোকা হয় আমি জানি না আগে। এটা দিয়ে কি বুঝতেছেন? মালত্রা বুঝছেন কি জিনিস? কাউন্টার পার্ট কি জিনিস বুঝছেন? আজকে পুরা স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন গুলার ভিতরে, যেখানে সম্ভাব্য ইলেকশন হওয়ার কথা, সবগুলোতে আগুন লাগাই দেওয়া হয়েছে। এখনো কি মালত্রা বুঝতেছেন না? তার কাউন্টার পার্টকে বুঝতে পারতেছেন না? হ্যাঁ, বাংলাদেশে ইসলামী দল করবেন আপনি, তার উপর আপনি তার মার্কা মারা। আপনাকে নিলে ইন্ডিয়াতে মেলা লাভ, মালত্রাদের খুবই লাভ। অপরাধ হলে আপনি ৭১-এর বিরোধী ছিলেন, এই দাগ লাগাই দিছে। এই দাগের জন্য তো আপনাকে চুষে খেতে তাদের বেশি স্বাদ লাগে, বুঝেন না এখন পর্যন্ত? হ্যাঁ, এই যে আপনার নামে যে মামলা, এটা কি শুরু হয়েছে বুঝেন নাই? সবগুলো স্টুডেন্ট ইলেকশন বন্ধ হয়ে যাবে এখন। এট দ্য এন্ড ইউনুস সাহেব উৎখাত হয়ে যাবে। যে ইউনুস সাহেব আপনাদেরকে সিট ডিস্ট্রিবিউশনের ফর্মুলা দিয়েছেন, এটা তো করার ওনার কোনো মুরদি থাকবে না। কারণ মালহোত্রা অ্যান্ড গং, তার কাউন্টার পার্ট, তাদের পরিকল্পনা হলো ইলেকশন ফিলেকশন কিছু না, জুলাই আগস্টে কিচ্ছু হয় নাই বাংলাদেশে, তাদের রাজত্ব ফিরত আনতে হবে। এবং তাদের রাজত্ব ফিরিয়ে আনার যে পরিকল্পনা, সেখানে আপনি জামাত ইসলাম, আমি তাহের, ডাক্তার তাহের কে? আপনি জাস্ট ব্যবহারকারী, টিস্যুর মতন আপনাদেরকে ব্যবহার করবে, ছুঁড়ে ফেলে দিবে। এটা বুঝতে পারেন না আপনারা? মায়া হয় আপনাদেরকে নিয়ে, কিন্তু আবার মায়া করতেও পারি না আসলে। কারণ বোকা মানুষকে মায়া করে লাভ কি? ওতে নিজেকেও রক্ষা করতে পারবে না। যে কথাটা বলতেছিলাম আবার সেই কথা বলবো, বলে শেষ করব। প্রথম কথা হলো মালহোত্রা এবং তার কাউন্টার পার্ট মাঠে খুবই সক্রিয়, খুবই 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 সক্রিয়। তারা বাংলাদেশে জুলাই আগস্টে কিছু হয় নাই এরকম একটা অবস্থা প্রমাণ করবার চেষ্টা করছে। তাতে শুরু হচ্ছে কোনখান থেকে? শুরু হচ্ছে ইউনুস সাহেবের উৎখাতের মধ্যে দিয়ে। কি কি বিষয় তাদের প্ল্যানে আছে, এটা আবার ফিরিয়ে আনবে তারা। এটা যেটাকে বলছিলাম যে মালহোত্রার কাউন্টার পার্ট, যেটা তাদের নেতৃত্বে, সে একটা বাংলাদেশে এমন কিছু কায়েম করবে যেটা ভিতর দিয়ে সে কেবলমাত্র হাসিনাকেই পুনঃপ্রতিষ্ঠা করতে পারে।
তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রধান কাজ কি, একমাত্র কাজ কি, উপায় কি? আসলে কাজটা ফেলাই দিলাম, আমাদের উপায় কি? মালহোত্রা অ্যান্ড তার কাউন্টার পার্টের বিরুদ্ধে আমাদের উপায় কি? কি কি করার আছে? একটাই করার আছে, সেটা হলো গা ছাড়া দিয়ে উঠতে হবে। কিসের জন্য? ইন্ডিয়ান হেজিমনির ভিতরে থাকবেন 15 বছর যেভাবে ছিলেন, নাকি এটাকে উপরে ফেলাবেন সমূলে? এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ সিদ্ধান্ত নিতে হবে। যারা যারা এই সিদ্ধান্ত, এগুলো একটা। 2 নম্বর সিদ্ধান্ত হলো, যারা যারা এই সিদ্ধান্ত নিবেন তাদেরকে একজোট করতে হবে, পরস্পরকে চিনতে হবে কারা কারা এটার পক্ষে। দেন এবার সংগঠিত হন, আল্লাহর দোয়া আপনাদের উপরে চলে আসবে, আপনারা বিজয়ী হবেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। আমার কথাটা ঘুমানোর আগে একবার চিন্তা করে দেখলাম কি বললাম। আসলে আমার খারাপ লেগেছে। আজকে দেখেন খালেদা জিয়া নুনুর জন্য সহানুভূতি জানিয়ে ডাক্তার পাঠিয়েছে, লোক পাঠিয়েছে, খবর নিতে চাচ্ছে। তার কনসার্নটা কি দেখেন, একটা বয়স্ক মানুষ অসুস্থ, উনি বেডে থেকে এই খবরগুলো দিচ্ছেন। আমি আগে আপনাদেরকে বলেছি এই মালহোত্রাটা না তারেক জিয়া না তার মাকে ক্ষমতা আসতে দিবে। আমি আবার আপনাদেরকে মনে করাই দিলাম। খালেদা জিয়া যদি বুঝে থাকেন তাহলে কনসার্নটার অর্থ কি, তাহলে আপনারা বুঝবেন, কি করতে হবে তাও বুঝবেন। এটা যদি না করেন তাহলে আল্লাহর দোয়া থেকে বঞ্চিত হবেন। কি করবেন সিদ্ধান্ত আপনাদের। আমি যা বলার সব বলে দিয়েছি। নিজেকে বাঁচাতে পারবেন কিনা আমি জানি না। যে যেমন সিদ্ধান্ত নেবেন তেমন ফল ভোগ করবেন। আশা করি সবাই জেনে বুঝে যা কিছু করবেন, যে পজিশনই নেবেন না কেন, জেনে বুঝে করবেন। নিজের ভালো মন্দ বুঝতে শিখবেন, দেশের ভালো মন্দ বুঝতে শিখবেন, কারণ ওইটাই আপনার শেষ বিচার। ওখানেই তো আপনার কাজ নিতে হবে। আপনি যাবেন কোথায়? দেখেন না, এই যে যারা টাকা চুরি করে পালাইছে তারা কি বিভিন্ন দেশে গিয়ে শান্তিতে আছে? সেটা এসালামের মতন যে টাকার সমুদ্রে, অর্থের সমুদ্রের মধ্যে ভাসে আছে, আরামে ঘুমাইতেছে। আরামে কি ঘুমাইতে পারতেছে? ওর অবস্থা দেখেন না, প্রত্যেকটা মৃত লাশ, মারা গেছে। আসলে এত টাকা কামাইছে যে এই টাকার ভারে সে মারা গেছে। এখন যে যেভাবে টাকা টানা হিসেরা করতেছে ওকে সেই অনুযায়ী এক করতে হচ্ছে। এটা কি জীবন? এই টাকা কামায় লাভ হচ্ছে কি ওর? দুর্দণ্ড শান্তিতে ঘুমাইতে পারে না। বাংলাদেশ ও তো এখানে আর ফেরত আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাহলে যে কথাটা বলতেছিলাম, শেষ আশ্রয়স্থল সবারই কিন্তু নিজের দেশ। আপনি কোথায় যাবেন? বড়জোর কি হবে? এয়ারপোর্টে শুয়ে থাকবেন কেন? কারণ না ফিরতে পারবেন নিজের দেশে, না যেখানে ছিলেন সেখানে ফিরত যাবেন পারবেন। সো মাঝে মাঝে জায়গায় গিয়ে আপনার যাত্রা স্টপ হয়ে যাবে, সেটার নামই হলো এয়ারপোর্ট। আজীবন এয়ারপোর্টে কাটা দিবেন। বহু মানুষের পরিণতি আছে এরকম জীবনে। সো এই কথাগুলো বললাম এই জন্য, দেশ কতটা অর্থ কি এটা বোঝার চেষ্টা করে। যে আপনাকে আশ্রয় দেয়, এটি হলো দেশ। সো এটার প্রতি দায় আছে আপনার, একদম রুট মৌলিক একটা দায়। এই কথাগুলো খেয়াল রেখে আমার এই কথার অর্থ করবেন।